নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। যদিও এটা আজকের দেওয়া বিষয় না, এটা দুদিন আগেই দেওয়া হয়েছিল। বিষয়টা বেশ সুন্দর বলে আমি আলোচনা করছি। বিষয়টা হচ্ছে এরকম যে মানে সন্তান, আমরা মায়েরা যারা মা হয়েছি তারা তো সন্তানের জন্ম দেওয়ার পর একটা আনন্দ অনুভব করি। প্রত্যেক মায়েরাই দেখবেন ভীষণভাবে মনের মধ্যে একটা আনন্দ হয়, কিন্তু আসবেই আনন্দ। যদি সে অন্য কোনোভাবে সন্তানের জন্ম না দেয় তাহলে তার মনে অবশ্যই আনন্দ থাকবে। তো এই আনন্দ ছাড়াও দিদিভাই বলেছেন যে আরো 5টা আরো আনন্দ স্মৃতি শেয়ার করার জন্য আর কি। তো অবশ্যই আমি ভীষণভাবে চাই যে এখানে যত কিছু নিজের কথা আছে বলতে পারলে না ভীষণ ভালো লাগে আর কি, যে আমার যা কিছু কথা আরো সবাই জানুক, এটাই হচ্ছে ব্যাপার। তো এইরকম 5টা আরো স্মৃতি চারণ করতেও ভালো লাগে, পুরনো আনন্দের কথা মনে করতেও তো ভালো লাগে। সেই হিসেবে আজকে আমি এটা নিয়ে বলতে বসেছি। তো একটা হচ্ছে আমি আমার জীবনে প্রথম ভীষণভাবে আনন্দিত হয়েছিলাম তখন ছোট। এমনিতে তো টুকরো আনন্দ অনেক কিছুই হতো, কোনো কারো কাছ থেকে উপহার পেলে বা কোনো কিছু। আমার তখন আমরা বাইরে থাকতাম, বলতাম শ্যামনগরে, আমার এই এখানকার বাড়ি না, সবাই এখান থেকে যদি কেউ যেত না এত আনন্দ হতো মনের মধ্যে, বা মামার বাড়ি থেকে কেউ এলে। এগুলো ছাড়াও ভীষণ আনন্দিত হয়েছিলাম যেদিন আমি প্রথম সাঁতার শিখেছিলাম। আমার বাবা নিয়ে যেত গঙ্গায় সাইকেলে করে, শ্যামনগরে থাকতাম তখন। আর প্রথম সাঁতার শিখে সাঁতারটা বেশ নিজে কাটছি, তখন মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, যেন মনে হচ্ছে কি একবারে জয় করে ফেলেছি, এত সুন্দর। সেদিন একটা আনন্দ পেয়েছিলাম। তারপরে আর একটা আনন্দ হয়েছিল যখন আমি বিয়ের পরে স্কুটি চালাতে শিখলাম। তখন আমি ভীষণ ভয় পেতাম, ভাবতাম যে হয়তো আমার দ্বারা হবে না, আমি পারবো না হয়তো স্কুটি চালাতে। তো যখন আমার বড় ছেলে আমাকে নিয়ে গিয়ে একটা জায়গা আছে, এখানে একটা হিন্দ মোটর কারখানা, অনেকেই জানবেন হিন্দ মোটর কারখানা এখন বন্ধ আছে। ওখানকার জায়গাটা অনেকটা ফাঁকা, রাস্তাটা সিকিউরিটি গার্ড থাকে কিন্তু রাস্তাটা ফাঁকা, গাড়ি চালানোর পক্ষে উপযোগী আর কি, ভিড়ভাড়টা নেই। তো আমার বড় ছেলে ওখানে নিয়ে গিয়ে আমাকে শিখিয়েছিল, এবং আমি যখন নিজে চালিয়েছিলাম প্রথম, তখন আমার খুব আনন্দ হয়েছিল, ভীষণ আনন্দ। আর 3য় নম্বর আনন্দ হচ্ছে সিঙ্গাপুরে তো গিয়েছিলাম, জানেন সবাই আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওখানে গিয়ে আটকে পড়েছিলাম লকডাউনের সময়। তো যখন আটকে পড়ার পরে ওখানে তো একরকম কাটছে, যতই হোক নিজের দেশ, নিজের বাড়ি, নিজের ঘর, একটা তো মনের মধ্যে ভয়ে কাজ করতো সবসময়। ভাবতাম, আমি অনেকবার এই গল্প শেয়ার করেছি, তবুও বলছি যে কি জানি ঠিকঠাক ভাবে ফিরতে পারবো তো। তো যখন আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেল আর কি, ফিরবো, তো তখন চেন্নাইয়ের প্লেনে উঠে তো চেন্নাইয়ে নামলাম, প্রথম ভারতবর্ষের মাটিতে পা দিলাম চেন্নাইতে। তখন আমি প্লেন থেকে নেমে মাটিতে হাত দিয়ে নমস্কার করেছিলাম। তখন মনের মধ্যে ভীষণ আনন্দ হয়েছিল, যে ভীষণ আনন্দ, যে না দেশে ফিরেছি আর কি, এরকম একটা ব্যাপার। আর একটা আনন্দের মুহূর্ত ছিল ওই সিঙ্গাপুরে গিয়ে প্যারাগ্লাইডিং করেছিলাম। এই এমন না আমি কিছুতেই উঠবো না, টাকা দিয়ে সবাইকে ওঠাচ্ছে ওরা, তো আমি তো বসে আছি চুপ করে, আমি কিছুতেই যাবো না। আমি বলছি না আমি যাবো না, আমি উঠবো না বলে আমার বড় ছেলে আর আমার হাজবেন্ড আমাকে ভীষণ ভাবে জোর করছে, উঠতেই হবে, তুমি সবেতে উঠবে না কেন? আমার ছোট ছেলে উঠে ঘুরে চলে এলো, সবাই যাচ্ছে একে একে, আমি কিছুতেই যাবো না, আমি ভয় পাচ্ছি। তো তারপরে ওরা জোর জবরদস্তি করে, তাই ঠিক আছে ঠাকুরের নাম করে যাই, যা আছে কপালে হবে বলে, যখন আমি সত্যি ওটা প্যারাগ্লাইডিং করেছি, ওরা না আবার আমাকে সেই 2বার করে ঘোরাচ্ছে। তো যখন আমি ঘোরার পরে যখন নেবেছি, কিছুতেই তো উঠবো না, তারপর যখন নেবেছি ওটা করে, তখন খুব আনন্দ হয়েছিল, যে বেশ ভালোই হলো, উঠলাম। না উঠলে তো বুঝতে পারতাম না যে জিনিসটা কিরকম, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো তখন খুব মনে খুব খুশি হয়েছিলাম, খুব আনন্দ হয়েছিল এরকম আর কি। আর কটা বললাম? 3টে বললাম। আর একটা হচ্ছে যখন, না 3টে না 4টে বললাম। আর একটা হচ্ছে এই সময় আনন্দ খুব হয়েছিল মনের মধ্যে, যখন আমার বড় ছেলে সাঁতার শিখেছিল। ও জলে নামতেই চাইতো না, আমাদের বলি না বাড়ির সামনে গঙ্গা, পুকুরের কোনো ব্যাপার নেই,
কিন্তু ও না জলটা দেখে ভয়েতে দৌড়ে উঠে আসতো একদম। মানে আমাদের একটা নিয়ম আছে, আমাদের কেন অনেকের এই নিয়মটা আছে, জানবেন হয়তো, যে কেউ মারা গেলে ওই গঙ্গা স্নান মানে গঙ্গার কাছে গিয়ে নখ ছোঁয়াতে হয়। নখ ছোঁয়ানোর পরে যে নখ ছোঁয়া হয়ে যায় তখন গঙ্গা থেকে স্নান করে উঠে আসতে হয়। এটা আমাদের মানে নিয়মের মধ্যে আছে। তো ওই বড় ছেলে কি করতো, ওকে নিয়ে যেতাম, কিছুতেই জলে নামতো না, শক্ত হয়ে থাকতো। আর ওকে সেই বালতি করে জল দিয়ে কোনো রকমে ধরে টরে চেপে চুপে, মানে এরকমও হয়েছে ভিজে কাপড় তার মধ্যে দৌড়ে উঠে আসছে, আবার নিয়ে গিয়ে জোর করে চান করেছে, এরকমও হয়েছে। তো আমার খুব মনের মধ্যে মানে খারাপ লাগতো যে আমি মেয়ে হয়ে সব পারি, মানে মোটামুটি যতটুকু একটা মেয়ের শেখা দরকার আমি সব পারি। হ্যাঁ, আমি যেটুকুনি মানে কি বলবো, আমি তা বলে কি একবারে সেই ট্রেন চালাচ্ছি প্লেন চালাচ্ছি এরকম নয়, মানে এক সাধারণভাবে যতটুকু দরকার আমি সেটুকুর মধ্যে সবকিছু আমার মোটামুটি আয়ত্ত করার চেষ্টা করেছি। তো আমার ছেলে হয়ে ওর বাবাও পারে, ওর বাবা এমনকি মা বলে, মায়ের কাছে গল্প শুনেছি যে সাঁতার কেটে এপার ওপার করেছে, মানে আমাদের এপার থেকে দক্ষিণেশ্বরে গেছে, আবার মানে ফেরার সময় খেয়া করে ফিরেছে, আবার এমনও হয়েছে একবার গেছে বলছে সে তখন দেখছি ফেরার সময় আর খেয়া নেই, তখন আবার সাঁতার কেটেছে। এমন এমন বাবা মার ছেলে হয়ে সে যদি সাঁতার না জানে, একটা আমি মনে করি এইগুলো না সাধারণ শিক্ষা, এগুলো প্রত্যেকের জানা উচিত। তো সে যদি না পারে কিরম খারাপটা লাগে, তখন আমার খুব ভয় করতো মনের মধ্যে যে বাড়ির সামনে গঙ্গা সাঁতার শিখবে না কি জানি। তারপরে আমার শাশুড়ি মা ওকে নিয়ে গিয়ে সাঁতার শিখেছে। তো যখন আমি প্রথম দেখলাম যে অনেক দূর দিয়ে সাঁতার কেটে আসছে, আমার মনে তখন খুব 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 আনন্দ হয়েছিল। তো এই ছিল আনন্দের ঘটনা, অনেক আছে, আমি বারবারই বলি জীবনে মানে পুরনো ছোট ছোট গল্প স্মৃতি ভীষণ মনকে আনন্দ দেয়। তো দিদিভাইয়ের এই ধরনের বিষয়গুলো দিলে না ভীষণ আলোচনা করতেও ভালো লাগে, এবং বেশ কিছুক্ষণের জন্য এটা রেস থেকে যায়, মানে মনের মধ্যে একটা আনন্দ হয়। তো এরকম আমি তো বারবারই বলি আমি ছোট ছোট বিষয়ে খুব আনন্দ পাই, মানে অনেক কিছু বড় বড় উপহার আমাকে দিতে হবে তা না, আমি যে কোনো কিছু, আমি যদি নিজের শিক্ষার ব্যাপারে যে নিজের চেষ্টা করে কিছু শিখেছি, যখন যেদিন প্রথম মাংস রান্না করেছিলাম ভীষণ আনন্দ পেয়েছিলাম, এরকম টুকরো টুকরো আনন্দ আমার জীবনে ভর্তি, এবং আমি এই ছোট ছোট আনন্দগুলো নিয়েই বাঁচতে চাই। তো দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে কি কি বললাম। আর তোমাদেরও আনন্দের গল্প আমি শুনেছি, অনেকের শোনা হয়নি, আমি খুঁজে খুঁজে দেখছি কার কার কি কি আনন্দ আছে, এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। আবার এই পরপর কদিন বিয়ে বাড়ি আছে, একটু ব্যস্ত থাকবো, তবুও দেখবো, চেষ্টা করে অবশ্যই দেওয়ার মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা আমার কাছে একটা পরম পাওয়া, আমি বারবারই বলি। তো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে।